রিকশার প্যাডেলে ঘাম ঝরানো বাবার ক্লান্ত হাতের উপর ভর করেই একদিন বড় হয়েছিল এক তরুণের সুদূর ইউরোপের স্বপ্ন। আছে সংগ্রামের দিনগুলো পেছনে ফেলে নতুন ঠিকানায় পা রাখছেন বগুড়ার এক রিকশা চালকের মেধাবী ছেলে। আর এই স্বপ্ন পূরণের পথে এক আস্থার প্রতীক হয়ে পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিক সহায়তাও। কারণ আমাদের এরকম অবস্থা থেকে যে আমার ভাই যে এতদূর পর্যন্ত যাবে, আসলে এটা আল্লাহরও একটা রহমত ছিল। আর বিশেষ করে আমাদের যে সংসার, অভাব অনটনের সংসার, এটা আসলে ছোট থেকে দেখা। আমার ভাইকে দেখে আমি নিজেও অনেক কিছু শিখেছি আর কি। তারেক রহমান তার জন্য অনেক কিছু করছে, তার জন্য আমরা অনেক দোয়া করি যে তার জন্য আমার দেবর আজ এত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। সে বলছিলাম বগুড়ার শেরপুরের খামারকান্দি গ্রামের রিকশা চালক আইনাল হকের ছেলে নাজমুল হাসানের কথা। সংসারের টানাটানি আর শত অভাবও পিছু হটাতে পারেনি তাকে। শীতের মধ্যে যখন আমরা শীত নিবারণ করতাম, তখন শীত নিবারণের কাপড় ছিল না আমাদের। সেই সময় আমরা একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা গলায় পেঁচাই আমরা শীত নিবারণ করতাম। আমার কাছে মনে হয় যে আমি খুবই প্রিভিলেজড যে আমি আমার বায়োকেমিস্ট্রিতে ভর্তি হতে পেরেছিলাম। তো ওখান থেকে আমার আসলে এই যে গবেষক হওয়ার স্বপ্নটা তখন সেখান থেকে শুরু হয়। আমি তো এসকা চালাই। এখন তো মনে কর যে সংসারের অনেক কষ্ট তো এখন আমার ছেলে একটা বাইরে দেওয়ার একটা চান্স পেল। আমার সমর্থ নাই যে কীভাবে আমি দেশে বিদেশে পাঠাবো এবং তার খরচপাতি কীভাবে চালাবো। এই ডেলি আমি খুব চিন্তিত। পরে আল্লাহর কি কাম, ফস করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যাওয়ার অনুমতি পাইলাম। অনেক কষ্ট করে আল্লাহ মানুষ করে দিয়েছে। দর্জি কাম করছি, সব কিছুই করে চলো, টাকা পয়সা দিছি, চলো আস্তে আস্তে এগিয়ে গেছে। আমরাও খুশি হয়ে আরও দিছি। আল্লাহ রহমত করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমার পাশে দাঁড়াচ্ছে এখন, যে আর্থিক অবস্থা তার এরকম, তাই কিছু যদি আমি তার সাহায্য করি, তারা হয়তো অনেক খুশি হবি বা তার সোল এত হবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী সুইডেনের ইউনিভার্সিটি অফ স্কোভেডোতে সুযোগ পেয়েছেন বায়োসায়েন্সে মাস্টার্স করার। অর্জন করেছে শতভাগ টিউশন ফি মওকুফ সহ পূর্ণ বৃত্তিও। তবে বিদেশের মাটিতে পা রাখার আগে বিমান ভাড়া ও অন্যান্য খরচ মেটানো যখন এই দরিদ্র পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছিল, ঠিক তখনই আশীর্বাদ হয়ে আসে রাষ্ট্রীয় সহায়তা। স্থানীয় ডাক্তার মঞ্জুর রশিদ এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ANM মনোয়ারুল কাদির বিটুর মাধ্যমে নাজমুলের আবেদন পৌঁছায় প্রধানমন্ত্রীর দপ্তরে। এরপর 13ই আগস্ট বাবাকে সাথে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ উদ্যোগে তার হাতে তুলে দেন আর্থিক অনুদান। বাবার কঠোর পরিশ্রম, ত্যাগ আর প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তায় মুছে দিয়েছে এই মেধাবী তরুণের সকল না পাওয়ার বেদনা। বগুড়ার নাজমুলের এই সুইডেনের যাত্রা প্রমাণ করে অদম্য ইচ্ছা আর সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সব বাধাই জয় করা সম্ভব। নিউজ ডেস্ক, দেশ টিভি।